রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। কালকে গিয়েছিলাম বাবার বাড়ি, কালকে কোনো ভিডিও বানাইনি। ওখানে গিয়ে খুব আনন্দ করলাম। আমার ননদ, আমি, কাকি শাশুড়ি তিনজন মিলে গিয়েছিলাম। আস্তে আস্তে প্রায় 8:30-9টা বেজে গেল। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার। এখন বাজে সকাল 6:30। তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে বৃহস্পতিবার তো পুজোতে অনেক সময় লাগে। বা কালকে যেহেতু বাইরে ছিলাম না, জামা কাপড় অনেকগুলো দেখছি আছে, সেগুলো আমি কেচে দেবো। কাচাকুচি করে শুকো ওই মেয়েকে পড়তে পাঠাবো। চলো কাজগুলো শুরু করে দিই। দেখো বন্ধুগুলিকে সব করে নিয়ে আসলাম, দিয়ে এখন শুয়ে আছে এখানে। এই যে জামা কাপড়গুলো কাচবো এখন। ঠাকুর ঘরও পরিষ্কার করা হয়নি, ঠাকুর পরিষ্কার করবো। নাইটিটা চেঞ্জ করে নিয়েছি ঘুম থেকে উঠে, কিন্তু ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, রান্নাঘর পরিষ্কার করবো। তাই মেয়েকে দেখো কি আরাম করে ঘুমাচ্ছে। একটু পরে যখন উঠাবো না, তখন আবার কান্নাকাটি শুরু করবো। আজকে যাবো না মা, আজকে যাবো না মা। সোমবার থেকে পরীক্ষা, জানো, না পাঠালেও হবে না। তারপর তো ছুটি, বিয়ে, অনেক আনন্দ করবো। চলো কাজগুলো শুরু করে দিই তাড়াতাড়ি। ওটা স্নান করে চলে এসেছি পুজো দিতে। চলো আজকে বৃহস্পতিবার পুজোটা দিয়ে দিই। গোপোষণাকে এখনও ওঠায়নি। এই যে গোপোষণা এখনও শুয়ে আছে, গোপোষণাকে উঠাবো। উঠিয়ে জামা কাপড় ছাড়িয়ে স্নান টান করি, নতুন জামা পরিয়ে দেবো। চলো সব ঠাকুরকে স্নান টান করিয়ে দিই, দিয়ে পুজোটা দিয়ে নিই। এই দেখো বন্ধু, পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ঘরটা পেতে দিয়েছি। দেখো ঠাকুর দর্শন করো। ঠাকুর দর্শন, এটা আমাদের গুরুদেব পরমানন্দ মহারাজ। এই যে ভোগ দিয়ে নিয়েছি। জয় বজরঙ্গলী। চলো ভোগটা তুলে নিই, তুলসী পাতাটা একটু খাই। রান্নাঘরে যাব, দেখি রান্নাঘরে আবার কী করতে হবে। রুটি ভাজবো না কী করবো দেখি, অনেক বেলা হয়ে গেছে, 9:30 বেজে গেছে গো। দেখি রান্নাঘরে যাই, গিয়ে দেখবো কী করি। এ দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি, কিন্তু রান্নাও সেরে ফেলেছি জানো। সকাল থেকে আর ক্যামেরা অন করার সময় পাইনি। পুজো 9:30 বেজে গিয়েছিলো। দেখলাম বাবাসের দোকান যাবে, 10টার মধ্যে দোকানে চলে যাবে, সময় হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে একটু রুটি করে দিলাম, দই রুটি খেয়ে চলে গেলো, যাওয়া খেয়ে চলে গেলো। তারপরে মেয়েরা খেলো, ছেলেকে ওকে দিয়ে দিলাম, ছেলে খেয়ে দোকানে চলে গেলো। আমি এখন একটু ডাল দিয়ে মুড়ি দিয়ে খেলাম। তারপরে এখন সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিব, আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি। সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়ে ছেলের ঘরটাগুলো পরিষ্কার করে দেবো। ঠিক চলো তোমাদেরকে দেখাই। এই দেখো সোয়াবিনের আলুটা ভাজা করতে বসিয়ে দিয়ে এখানে সোয়াবিনটা সেদ্ধ করে জলটা চিপে রেখেছি। আর এই যে কচু সেদ্ধ, আমার খুব প্রিয় একটা খাবার। কচু সেদ্ধ করে লঙ্কা দিয়ে, তেল দিয়ে, নুন দিয়ে মাখিয়ে রেখেছি। কিছু বাসন ছিল, সকালে জলখাবারের বাসন, এমনি বাসন, রুটি রুটি ভাজলাম সেই বাসনগুলো সব মেজে ধুয়ে রেখে দিয়েছি। চলো তরকারিটা বসিয়ে দিই, দিয়ে একবারে ঘর দোষও পরিষ্কার করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করলাম। চলো বন্ধু দেখে নাও আজকে কী কী রান্না করলাম। ভাত, দেখেছো তো, কচু আলু সেদ্ধ করেছি। আর এখানে করেছি কলা চিপস ভাজা। মেয়ে বললো মা মচমচে করে কলা ভাজো, কলা চিপসের মতো করে কলা চিপস ভাজা করলাম। মুগ ডাল, পাঁচ তরকারি, সয়াবিন আলুর তরকারি, মিষ্টি টক, এখানে আমার টক জেসিবির গরম গরম চিকেন। এখন বাজে বেলা 1:30, একটু খেতে দেরি আছে। চলো একটু শুয়ে থাকবো, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তারপরে খেতে দেবো সবাইকে। এই দেখো বন্ধুরা, ছেলেমেয়েদের খেতে দিয়ে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, খাওয়া হয়েও গেল। চলো আরেকজনকে খেতে দিয়েছি, দেখাচ্ছি। এই যে দেখছো একটু শুয়েও পড়েছে খেতে খেতে। খেয়ে নাও মা, বাবা রে বাবা, খাওয়া দাওয়া করে নাও। কখন যে কীভাবে খেতে ইচ্ছে করে, কোনোদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, কোনোদিন বসে বসে খায়, আজকে শুয়ে পড়েছে একদম, পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়েছে একদম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এ দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাবো একটু বাজারে। ওই যে মাদের জন্য জিনিসগুলো নিয়ে গেছিলাম, কিছু জিনিস ঠিক হয়েছে, কিছু জিনিস আবার ছোটো হয়েছে, কোনোটা বড় হয়েছে, সেগুলো আবার এক্সচেঞ্জ করতে যাবো। বোনও কটা জিনিস নিয়ে বললো,
ওখানে গিয়ে ভিডিও কল করে দেখিয়ে ওই জন্য কিনে নেবো। তো চলো যাই, জিনিসগুলো নিয়ে আসি। এ দেখো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি। কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই, চলো। প্রথমে দেখাই যে এটা, দাঁড়াও এটা খুলে দেখাচ্ছি। এটা আমি গোবিন্দের জন্য নিয়ে এসেছি। দেখো তো কেমন হয়েছে। গোবিন্দের জন্য মুকুট, সেই পাগড়ি মুকুট পরতো না, মুকুটটা জলে ভিজে গিয়ে কেমন যেন একটা হয়ে গেছে। তো আজকে এটা নিয়ে আসলাম, আগে পরিয়ে দেখবো ঠিক হচ্ছে কি না। দোকানদার দাদাটা বললো যে নিয়ে যান, যদি না হয় তো আমি এর থেকে বড় দিয়ে দেবো। তাই দেখো এটা নিয়ে আসলাম। কেমন হয়েছে বলো কিন্তু, হ্যাঁ। আর সেই লোহা বাঁধানোটা যে নিয়ে গেছিলাম সেটা তো ছোটো হচ্ছিলো, ওটার আমাকে মাপ দিয়েছিল, এই মাপটা দিয়েছিল। এটা নিয়ে একই ডিজাইন, একটু বড় হলো। শাঁখা বাঁধানোটা পাইনি, শাঁখা বাঁধানোটা তোমার হচ্ছে বললো যে 2 দিন পরে দিবে। তো আমার বোন আসবে বললো, বোনকে বললাম তুই আয়, এসে দেখে শুনে কিনবি, নিয়ে যা, আর এই জিনিসগুলো একটু নিয়ে যা। তো বললো ঠিক আছে আমি দেখছি, যদি যেতে পারি তো যাচ্ছি, গিয়ে নিয়ে আসবো। তো দাঁড়াও দেখাচ্ছি। আমার মেয়ের জন্য নিয়েছি এই চুড়িগুলো, এই দেখো কেমন লাগছে বলো ডিজাইনটা, লেহেঙ্গার সাথে পরবে তাই। মনে তুই নিবে চুড়িগুলো? এগুলো নিয়েছি লেহেঙ্গার সাথে বা তোমার হচ্ছে ইয়ের সাথে, গ্রাউন্ডের সাথে পরবে, সেই জন্য নিয়েছি। আর নিয়েছি মায়ের সেই বালাটা, বাউটি, মায়ের সেই বাউটিটা ছোটো সাইজ নিয়ে আসলাম, ওটা হচ্ছিল না হাতে। ডিজাইনটা না ঠিক বোঝা যাচ্ছে না ফোনে, বুঝেছো? খুব সুন্দর ডিজাইন, আগেকার দিনে যেমন হয় না ডিজাইনটা, সেই ডিজাইনটা বোঝাতে পারছি না। ঠিক আছে চলো, আর একটা জিনিস দেখাচ্ছি তোমাকে। আমার বোনের মেয়ের জন্য নিয়েছি কোমর বন্ধনী, দাঁড়াও ওর জন্য এটা নিয়ে এসেছি। ওকে ভিডিও কল করেছিলাম, ভিডিও কল করে বললো মাসি তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটা নাও। তো আমার এটাই বেশি ভালো লেগেছে। এই দেখো মাঝখানে একটা করে না পাথর আছে, এই যে ভালো হয়েছে না কোমর বন্ধনীটা? বাচ্চা মেয়ে পরবে, বিয়ে আছে তখন, বিয়েতে পরার জন্য। আর আমার জন্য দিয়ে নিয়েছি 2টো নেল পালিশ, এই একটা, এটা পায়ে পরার জন্য নিয়েছি, এটা হাতে পরার জন্য নিয়েছি। এই হলো। আর একটা নিয়েছি, একটা নতুন অতিথি এসেছে আমার বান্ধবীর ঘরে। অনেক দিন থেকে যাবো যাবো করছি, এই কাজ ওই কাজ করে আর যাওয়া হচ্ছে না, বাচ্চাটার জন্য কিছু আনাও হচ্ছে না। তো এই দেখো বাচ্চাটার জন্য এনেছি এই একটা, কী বলে এটাকে, হুডি বলে না না, এই যে হুডি। কেমন হয়েছে বলো তো বাচ্চাটার হুডিটা? ছোটো বাচ্চা তো, তাই পিঙ্ক কালার নিয়ে আসলাম। পিঙ্ক কালারটা আমার বেশি ভালো লাগলো দেখতে। একটা হলুদ, হলুদ ঠিক না, একটু মানে কী বলে ওটাকে, হালকা হলুদ টাইপের ছিল, আর একটা পিঙ্ক ছিল। আমি পিঙ্কটাই নিয়ে আসলাম, আমার পিঙ্কটাই বেশি ভালো লাগলো। আর কি নরম, তুলোর মতো নরম। তো চলো মেয়েকে নিয়ে আসি, আর এই গিফটটা বাচ্চাটাকে দিয়ে আসি, ঠিক আছে? চলো। দেখো বন্ধুরা, আজকে রাত্রের খাবার দেখো, রুটি, আর আমি খাবো এখন দুধ রুটি। আর সবাই খেয়েছে পাঁচ তরকারি দিয়ে, সয়াবিনের তরকারি দিয়ে রুটি। বড়মশাই খেয়েছে সয়াবিনের তরকারি, পাঁচ তরকারি আর দই। এই দিয়ে রাত্রের খাবারটা হয়ে গেল। তো চলো আমি দুধ রুটিটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। আর আমার এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? রাধে রাধে।